আজকের ব্লগটা একটু স্পেশাল। তো ইটস মাই বার্থডে আর এটা আমার বার্থডে ব্লগ। এই হলো আমার বার্থডে কেক, এটা জাস্ট দেখুন কি নামটা। সো এই যে আমার লুক, আমি একটা জন্মদিনগুলো ছোটবেলায় আলাদা এক্সাইটমেন্ট থাকতো অফকোর্স। অনেক অনেক ভালোবাসা দেবেন, সাপোর্ট দেবেন। प्राइस तो मैंने चलेगा সার্ভ করব। হ্যালো, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। রাত এখন 12টা বাজে 10। আজকে হচ্ছে 20 তারিখ, থার্সডে। কালকে ফ্রাইডে 21 তারিখ। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ কি রাতটা পোহালেই আমার একটা বছর বেড়ে যাবে। হ্যাঁ, তো ইটস মাই বার্থডে আর এটা আমার বার্থডে ব্লগ। তো হ্যালো আইকে, আমার নিজের বার্থডে ব্লগ আমি নিজেই চালু করে দিয়েছি। আচ্ছা, তো আইকে একটা খুব সুন্দর কেক এনেছে আমার জন্য, তো ওটাই ও সাজাচ্ছে। কেকটা যদিও আমি দেখে নিয়েছি, এটা তো আর এত ছোট, আমাদের ফ্রিজটা আর এতটাই ছোট বাড়ি যে সারপ্রাইজ অবভিয়াসলি রাখা যায় না। আমি তো 24 ঘন্টায় ফ্রিজ খুলতে থাকি, তো আমার চোখ থেকে কিছু লোকানো ইটস ইম্পসিবল। তো বেচারা আইকে অনেক চেষ্টা করেছিল, বাট আমি দেখে নিয়েছি। এই হলো আমার বার্থডে কেক, কিন্তু কেকটা একটা গন্ডগোল করেছে। এই নামটা যেটা, এটা জাস্ট দেখুন কি নামটা। আগে এই নামটা বল, অ্যাকচুয়ালি কি কি এটার পেছনে সিগনিফিকেন্সটা বল। তুই আমায় কি ডাকিস আর ওরা কি লিখেছে একটু বলে দে। আমি তোকে ডাকি ভুতু, ওরা লিখেছে ভুতু, বাট সিগনিফিকেশনসটা নয় আমাদের দুজনের মধ্যেই থাকুক। হ্যাঁ, বাট তাও এই ব্লগে তো বলতে হবে না। তো আমাকে আইকে মানে ভুতু ডাকে, ভূত থেকে ভুতু। তো ওটা জার্মান, ওরা যেহেতু ফোনে অর্ডার দিয়েছে, ওরা ঠিক বুঝতে পারেনি নামটা, আর ওই জন্য করে দিয়েছে ভুতু। এনিওয়েজ, তো কেক কাটবো এখন। নিজের কেক মানে কি বলবো, নিজেই এম্বারাসিং লাগছে বলতে। তো চল কেকটা কাটি। আর আমিও দেখিয়ে দিই আমি একটু সাজগোজ করেছি, কেমন সাজগোজ করেছি সেটাও দেখাচ্ছি। দাঁড়ান, ক্যামেরাটা ঘোরাচ্ছি। সো এই যে আমার লুক, আমি একটা গ্রিন জামা পরেছি। এটা আমার বার্থডে জামা, এটা আমাকে আইকে কিনে দিয়েছে। তো আজকে প্ল্যান বলতে অবভিয়াসলি এখন তো কেক কাটবো, বাকি কালকে টুকটাক প্ল্যান আছে, সেরকম কোনো প্ল্যান নেই এবার। আর এই জন্যই মানে বার্থডেটা যেহেতু উইকেন্ডে পড়েছে, ওই জন্য একদিক দিয়ে ভালো, আইকে থাকবে দুদিনই। তো কালকে শুক্রবার, পরশু, তারপরের দিন, মানে 3 দিন ধরে চলবে। তো আমাদের অলরেডি একটা প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়ার, বাট আমি জানি না ওটা কতটা হবে। তো এনিওয়েজ, আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। তো এবার কেকটা কাটি। একবার এটা কি দেখা যাচ্ছে কি জামাটা, আমি জানি না ঠিক দেখা যাচ্ছে কিনা, বাট গ্রিন কালারের, এইটুকু তো বোঝাই যাচ্ছে। তো এনিওয়েজ চলুন কেকটা কাটা যাক। নিজের জন্মদিন নিজেই বলছি চলুন কেকটা কাটা যাক, বাট ঠিক আছে। মানে এই জন্মদিনগুলো ছোটবেলায় আলাদা এক্সাইটমেন্ট থাকতো অফকোর্স, বাট যত বড় হচ্ছি তত বয়স বাড়ছে, মানে মনে হচ্ছে যে একটু একটু করে বয়স বাড়ছে আস্তে আস্তে এবার। তো এবার যাই হোক, তো চলুন কেকটা কাটা যাক। আপনারাও থাকুন আমার সাথে, চলুন কেকটা কাটি। জন্মদিন বা কোনো অকেশান আসলেই সবচেয়ে বেশি যার জন্য মন খারাপ করে সেটা হচ্ছে বাড়ির লোকেদের জন্য। মা, বাবা, ভাই সবার জন্য মনটা খারাপ করে, বিকজ তখন মনে হয় যে যে জন্মদিনগুলো একসাথে কাটিয়েছি, কত মজা, কত আনন্দ, কত খাওয়া দাওয়া করে কাটিয়েছিলাম। আর আজকে আমি আর ইন্দ্রনীল একদম একা এখানে। ওরা হয়তো দেখবে, ব্লগে দেখবে বা ভিডিও পাঠাবো, ছবি পাঠাবো, তখন দেখবে। যাই হোক, চলুন তাহলে কেকটা কেটে নিই, মোমবাতিটা জ্বালাই। সো 12টা বেজে গেছে, কেকটা কাটি এবার। আগে উইশ। Happy birthday to you. Happy birthday to you. ये तो खावा तो আগে তোকে খাওয়াই। থ্যাংক ইউ। আর
তরফ থেকে আপনারাও খাবেন। হ্যাঁ, আমাদের তরফ থেকে এটা আপনাদের জন্য। অনেক অনেক ভালোবাসা দেবেন, সাপোর্ট দেবেন, আর থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য। তো এটা আমি খাচ্ছি আপাতত। সো কেক কাটা তো কমপ্লিট অ্যান্ড আর তো কিছু করার নেই। তো কালকে মোটামুটি যা প্ল্যান আছে এখনো অবধি সেরকম কোনো শিওর না, বিকজ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। তো মানে কোনো সেলিব্রেশন বা ইয়ে করতে না, বাট যাই হোক দেখা যাক কি করব, যাই করব দেখাবো। তো আপাতত আজকে রাত্রে ব্লগটা এখানে এন্ড করছি অ্যান্ড হ্যাঁ, তো কালকে থেকে আবার হ্যাঁ কাল সকালে দেখা হবে, কালকে থেকে চালু করবো আবার ব্লগটা। তো বার্থডে ব্লগ কন্টিনিউ হবে। আপাতত গুড নাইট। এটা শুক্রবারে দুপুর, সময় এখন 1টা মতন বাজে। আমি আর ইন্দ্রনীল বেরিয়েছি, আমরা যাচ্ছি একটা লাঞ্চ করতে। আমি একটু সেজে গুজে, জন্মদিন বলে কথা, একটু সেজে গুজে কোথাও ভালো মন্দ না খেলে হয়, ওই জন্য ইন্দ্রনীল আমাকে একটা খুব নিউরেমবার্গে একটা ভালো বুফে আছে, চাইনিজ, এশিয়ান, জাপানিজ সব কিছু পাওয়া যায়, তো ওই বুফেটাই আমরা খেতে যাচ্ছি। যেমন বললাম, কাল যেহেতু শনিবার দিন আমাদের একটু অন্য কোথাও যাওয়ার আছে, তো ওই জন্য আর সেলিব্রেশন বা কিছু হবে না। আর রবিবার না আমার 2টো বন্ধু আসবে বাড়িতে, 2জন গেস্ট আসবে, তো ওদের জন্য রান্নাবান্না করতে হবে। তো এমনি আসবে, ওরা জন্মদিন বলে না, এমনি সানডে অনেক দিন আসে না আমাদের বাড়িতে, তাই আসবে বলে। ওই যে যাদের বাড়িতে যাই মাঝে মাঝে ঈদে বা রমজানের টাইমে গেছিলাম, ওরাই আসবে সব। তো যাই হোক, এখানে বুফে রেস্টুরেন্টটাতে এসে গেছি। আমি না উল্টো দিক থেকে দেখাচ্ছি, সবার আগে ওগুলো ডেজার্ট দেখালাম, অ্যাকচুয়ালি পেছন দিক থেকে স্টার্ট করেছিলাম। এই যে এটা হচ্ছে স্যালাড কাউন্টার, নানান ধরনের স্যালাড আছে এই বুফেটাতে, এত আইটেম আর এত ভালো ভালো জিনিস, মানে কোনটা ছেড়ে যে কোনটা খাবো আমি কোনোবার বুঝে পাই না। সবসময় এটাতে আসা হয় না, এটা একটু মানে কোনো অকেশান, স্পেশাল অকেশান বা কিছু থাকলে তখন আমরা আসি। এই কাউন্টারটা হচ্ছে সব সস, জেলি এই টাইপের। এই কাউন্টারটা, এটাতে সব ফ্রুটস মতন আছে, এই যে রামবুটান আছে, অলিভস আছে, চেরি আছে, নানান ধরনের ফলের কাউন্টার এটা। ফল হয়ে গেল, ওদিকে স্যালাড হয়ে গেল, ডেজার্ট হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখাই, আমার ভীষণ ফেভারিট, সেটা হচ্ছে সুশি। যদিও আমার ক্র্যাব সুশিতে একটু গলা ধরে, বিকজ আমার একটু শেল অ্যালার্জি আছে, সি ফুড অ্যালার্জি আছে, বাট তাও আমি খাই মোটামুটি। সুশিটা আমার ভীষণই ভালো লাগে খেতে। সুশি হয়ে গেল। এবার এই দিকের যে কাউন্টারগুলো, এইটাতে আছে মেইন কোর্স। আর এই যে নুডলসটা দেখছেন সামনে যেটা দেখা যাচ্ছে, ওইটা আমি পরে খেয়েছিলাম, এক্স্যাক্টলি কলকাতার নুডলসের মতন। কলকাতা চায়না টাউনে যেরকম নুডলস পাওয়া যায় একদম ওরকম ছিল। অনেক কিছু ছিল এখানে, থাই ডিশেস ছিল, কিছু কিছু চাইনিজ ডিশেস ছিল। এইটা তো একটা মেন কোর্সে আছে, এইটা মাশরুম আছে, পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মোলাসেস। এদিকে স্প্রিং রোলস আছে, তারপর ওই যে গোল গোল রিং কলা, ওগুলো তো স্কুইড। আর একদম যে লাস্ট জিনিসটা একটু অরেঞ্জ অরেঞ্জ, ওইটা না সবজির পকোড়া। দূর থেকে ওরকম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা গেমিউজে মানে হচ্ছে ভেজিটেবল পকোড়া। এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, একটু চিকেন উইংস আছে, ওই যে গোল গোলগুলো ওগুলো কলার বড়া। হ্যাঁ, অনেক ভারী ভরকম নাম ছিল, বাট অ্যাকচুয়াল পাতি বাংলায় বলতে গেলে ওটা হচ্ছে কলার বড়া। আর রেস্টুরেন্টটা যেটা ডেকরটা ভীষণ বিউটিফুল, আর অ্যাম্বিয়েন্সটা না একদম রয়্যাল। তো যাই হোক, চলুন আমার প্লেটে আগে খাবারটা ভরে নিই। আমি অবশ্য বুফেতে এলে স্টার্টারগুলো খেতেই ভালোবাসি। একেবারে পুরো 1 প্লেট খাবার নিয়ে বসে পড়েছি। সব কিছু না দুটো দুটো করে নিয়েছি, যাতে ভালো করে টেস্ট করা যায়, আর পেটও না ভরে, সব কিছু খেতে হবে তো। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আর তার সাথে এই বুফেটাতে না ড্রিঙ্কসও পাওয়া যায়, মানে আপনি যেটা চাইবেন নিয়ে নেবেন। কোল্ড ড্রিঙ্ক চাইলে কোল্ড ড্রিঙ্ক, সোডা টোডা। খেয়ে দিয়ে চলুন, কাল আবার ব্লগটা চালু করছি। এটা রবিবারের দুপুর এখন 11টা মতন বাজে। আমি এখন রান্নাবান্না করব। অলরেডি চাপের ম্যারিনেশন করেছি, চিকেন চাপ বানাবো। হ্যাঁ, চিকেন চাপটার রেসিপিটা এর আগে অলরেডি আছে চ্যানেলে, ওই জন্য আর দেখাচ্ছি না। কিছুই না, দই, একটু রোস্টেড বেসন, একটু চারমগজ, কাজু, একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে, একটু বিরিয়ানি মশলা, চাপের মশলা, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু নুন, তার সাথে একটু কাঁচা লঙ্কা বাটা, তার সাথে একটুখানি আরও যা যা লাগে আর কি, ওই একটুখানি গোলাপ জল, এগুলো দিয়ে আমি চাপটা ম্যারিনেট করে রেখেছি। আর ওদিকে গ্যাসে অলরেডি হচ্ছে, সেটা হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি বানাবো, ল্যাম্বটা কষা চলছে। চাপটা তো আচ্ছা, একটু মিঠা আতর, একটু কেওড়ার জলও দিয়েছিলাম। ওই যে ইন্দ্রনীল ওখানে দাঁড়িয়ে কিছু একটা করছে, আমাকে ব্লগ করতে দেখে আবার হাত নাড়ালো।
যাই হোক চলুন চাপটা আগে বসিয়ে দিই। আজকে ভাবলাম একদম চিকেন চাপ আর কলকাতা স্টাইল একটু ল্যাম্ব বিরিয়ানি বানাই, খেতেও ভালো হবে। সবার আগে চাপ যেটা আমি করি, ঘিতে আগে চাপগুলো ভেজে নিই। ম্যারিনেটটা করে আমি 2-3 ঘন্টা রেখেছিলাম, তারপর এখানে ঘিতে আগে চাপগুলো ভেজে নেব। একটা একটা করে ভাজছি, যেহেতু আমার বেশি বড় চাপের বার্তান নেই, তো ওই জন্য এরমভাবে ভেজে ভেজে এরপর যখন 2 পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে, কিছুই না, চাপ বানানো কিন্তু ভীষণ সিম্পল। ওই যে মশলা যে ম্যারিনেশনটা থাকবে ওইটা পুরো ঢেলে দেবো, ব্যাস। তারপর একদম লো ফ্লেমে আস্তে 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 প্রায় আধা ঘন্টা হলে তবে গিয়ে চাপটা ঠিকঠাকভাবে হবে। চাপের রেসিপিটা এইভাবেই বানায়, আমিও জেনারেলি কলকাতা স্টাইল চাপ এইভাবেই বানাই। আর পরে কিছু অ্যাড করি না, একবারে যা যা অ্যাড করার ম্যারিনেশনের সময় অ্যাড করে দিই। এই দেখুন গ্রেভিটা অলরেডি হয়ে গেছে, প্রায় আমার 40 মিনিট মতন লাগলো, যেহেতু পিসগুলো একটু বড় ছিল। টেক্সচারটা দেখেছেন একদম কলকাতা স্টাইল চাপের মতন এসছে। এই রেসিপিটা এর আগেও আছে আমার চ্যানেলে, যদি কেউ ডিটেল রেসিপি জানতে চান তো দেখে নিতে পারেন। তো চলুন, বিরিয়ানিও অলরেডি হয়ে গেছে, এবার বিরিয়ানিটাও আমরা খুলবো। এদিকে অলরেডি দমে হয়ে গেছে, দমটা দেওয়া হয়ে গেছে, বিরিয়ানিটাও খুলবো। চাপটাও মোটামুটি রেডি, ওপর থেকে আর একটুখানি চাইলে একটু ঘি দিতে পারেন, বা আমি অনেকটাই ঘি দিয়েছি বলে আমি আর উপর থেকে ঘি দিচ্ছি না। তো চলুন বিরিয়ানিটা খুলি। বিরিয়ানির রেসিপিও কিন্তু আছে চ্যানেলে, যদি কেউ জানতে চান তো ল্যাম্ব বিরিয়ানি বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। চলুন বিরিয়ানিটা খোলা যাক। তো বিরিয়ানি তো রেডি, এবার এটা খুলবো, মানে খুলে ফেলেছি অলরেডি, এরকম এক্সট্রা টেক্সচারটা। এবার এটা সার্ভ করব। এতটাই গন্ধ বেরোচ্ছে পুরো কিচেন জুড়ে, একদম ইটস লাইক স্মেলিং সো গুড। তো চলুন এটা সার্ভ করে তারপর খেতে বসে বলছি কেমন হয়েছে। তো টেবিলে সার্ভ করে দিয়েছি, বাকিরাও বসে পড়েছে। ইন্দ্রনীল, আমি, আমাদের দুজন বন্ধু, ওরাও বসেছে এদিকে। সালাডও একটুখানি কেটে নিয়েছি, তার সাথে এই যে প্লেটটা ভালো সবাইকেই বেড়ে বেড়ে দিয়েছি, এরকম করে একটা চাপ একটা আলু বিরিয়ানি করে। এবার আমিও খেতে বসবো। গন্ধে না সারা বাড়ি পুরো মম করছিল। আর একটুখানি দেখিয়ে দিই, বিরিয়ানিটা এতটাই সুন্দর হয়েছে, আজকে মাংসটা অদ্ভুতভাবে সুন্দরভাবে গলেছে। দেখুন, জাস্ট হাত দিচ্ছে আর গলে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আজ না ব্লগটা আর বেশি বড় করব না, কারণ কি গেস্ট আছে বাড়িতে, ওদের সাথেও একটু সঙ্গ দিতে হবে। ওই জন্য আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো আমার জন্মদিনের ব্লগ আমায় কিন্তু অবশ্যই জানাবেন। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরে একটি ব্লগে। বাই। সবাই খুব ভালো থাকবেন।